আসসালামু আলাইকুম। কিতা করে আপনারা সকল আছেন নি বালা? আশা করি বালা আছেন। আমি আলহামদুলিল্লাহ বালা আছি। তেও দেখিলগা 2টা কলা, 2টা আপেল আর একটা ডালিম দিয়ে আমি কাস্টার্ড বানাইমু। ও একবারে মানে সিম্পল ভাবে, অত কিতা নাই, আতর খান্দার যেত আছে ওগুলা দিয়েও বানাই দিলাম। অন্য আর তেমন কিছু নাই আমার কাছে। ওই দেখোকা আমি 1 লিটার দুধ জাল দিলাম। আর কয়েকদিনে গরমে খুবই অসুস্থ হয়ে গেছি, অনলাইনে খুব কম আবহাওয়ার আর ভিডিও বানাইতাম পারলাম না। গরম খুব বেশি বেজাল, মেহমান হলর বেজাল, আর গরমে তো সকলেও একই অবস্থা, আর আমার অবস্থা বেশি খারাপ। গরমে একবারে অ্যালার্জি বার হয়েছে শৈল, এরপরে মাথার সময় তো আর বুঝরও অবস্থা খুবই খারাপ। যাই হোক, কতদিন ধরিয়ে আমি ভিডিও বানাইলাম না, তো এখন হই একটা ভিডিও সারি, অনেক দিন হয়ে যার যা ভিডিও ছাড়তাম পারলাম না। তো দুধটা জাল দিয়া আমি একটু ঘন করলাম। ওই দেখোকা দুধ জাল দিলাম, তার চিনি দিমু, পরিমাণ মতো চিনি দেওয়া হইব। এই দেখোকা, আর কাস্টার্ড হইল গিয়া দুধটার একটু আপনি ঘন করতে হইবা। আর ও কাস্টার্ড পাউডার, ওই দেখো কাস্টার্ড পাউডার আমি নর্মাল পানির মাঝে গুলি লাইছি। ও কাস্টার্ড পাউডার এখন আমি দিলাইমু দুধের মাঝে, আস্তে আস্তে দিয়া লাড়া দিমু, আস্তে আস্তে ওই দেখো ডালমু, আর বেশি করিয়া লাড়া দিমু, নাইলে জমাট বান্ধি লাইব। লাড়া বন্ধ হওয়া যাইতো না, লাড়া থাকাও লাগবো। আর এই কাস্টার্ড আমার বাচ্চাদের তারা খুবই পছন্দর একটা খাওয়া। তারা মানে ঈদের সময় যদি কাস্টার্ড না বানাইতে, তারা অনেক সময় কয় আম্মু কাস্টার্ড বানাইলাই না, তো তারা লাগে বিশেষ করিয়া বানানিও লাগে। ওই দেখো আমি কাস্টার্ড রেডি হলিলাম, দুধ আর কাস্টার্ড পাউডার মিলাইয়া একটু ঘন করছি। এখন আমি একটা বাটির মাঝে ওই দেখো ডালি দিলাম, আর সব ফল ফ্রুট যত আছে আমি দেখাইছিলাম আপনারা, তা আমি কুচি কুচি করিয়া সপ্তাহ ওই দেখা পরিবেশন করিয়া রাখছি একটা বাটির মাঝে। এখানে তেমন কিছু নাই, আপনারা তো দেখাইলাম ও কলা আর আপেল আর ডালিম। আর কাস্টার্ড বানাইতে মোটামুটি কষ্ট আছে, আবার খরচও কম নাই। আপনি চাইলে কেন আরো অনেক মানে ফ্রুট দেওয়া যাইব, তো আমার কাছে অতটা নাই দেখে আমি ও 3 জিনিসটাও দিছি। তো এখন আমি ওই দেখো সুন্দর হরিয়ন পরিবেশন করিলাম। পরিবেশন করার পরে আমি বাচ্চান্তরে দিলাইমু, তারা কাস্টার্ড খাইব। কিন্তু এই ফ্রিজও নর্মাল রাখলে খুবই ভালো হয়, ঠান্ডা এটা খাওয়া ভালা। তো তারা তো আর এটা অপেক্ষা করতো না, তারারে আগে দিলাইমু দিয়ে আবার ফ্রিজও রাখমু, ফ্রিজও রাখার পরে ঠান্ডা হওয়ার পরে তারা আবার খাইব। আর মেহমান মুসাফির রাখলেও দিমু। ওই দেখো সবটা আমার আস্তে আস্তে রেডি হয়েছিল। কাস্টার্ডটা আসলে অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। করছি তো ঈদের আগের দিনেও, কিন্তু এটা ভিডিওটা আমি ছাড়তাম পারছি না, এডিট করতাম পারছি না সময়ের অভাবে। তো আজকে ছাড়লাম। তো কি লইলো আমার কাস্টার্ডটা আপনারা জানাইবা। ভালো থাকুক সকল। আসসালামু আলাইকুম।